যখন কোনো মানুষের গন্তব্য ঠিক থাকে, গন্তব্য স্থির থাকে যে আমি অমুক জায়গায় যাব, অমুক একটা স্থানে আমি কিছু মানুষের সাথে মিলিত হব, এমন যদি গন্তব্য ঠিক থাকে, তখন সে সেই গন্তব্য অনুযায়ী পথ চলতে থাকে। তাকে কেউ ওই গন্তব্য থেকে ফেরাতে পারবে না। কেউ বলতে পারবে না যে এই রাস্তা দিয়ে যাও, গন্তব্যে ঠিক যাবে, ওই রাস্তা দিয়ে যাও। কারণ সে জানে তো আমি অমুক জায়গায় যাচ্ছি, রাস্তাটাও এটা। এই গন্তব্য যদি কারো ঠিক থাকে, তাহলে তার লক্ষ্য থেকে তাকে কেউ সরাতে পারে না। আজকে মুসলিমরা তাদের নিজেদের যে গন্তব্য আছে, এই গন্তব্যটা ভুলে গেছে। কোনো মুসলিম যদি মনে করে যে আমার গন্তব্য কি জান্নাত হবে না জাহান্নাম হবে, আমার গন্তব্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেনই, ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তাহলে আপনার গন্তব্য কোথায় হবে এটা তো আপনার জানা, কিন্তু আপনি আপনার গন্তব্যটা ভুলে আছেন। যখন কোনো মুসলিমদেরকে বলি যে আপনি একটু ভালো আমল করেন, এই আমলটা ছেড়ে দেন, নামাজে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসেন, দাড়ি চাচ্ছেন দাড়িটা রেখে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই যে গুনাহটা করছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন, নেশা পানি করছেন, তারপরে মেয়েদের সাথে যে হারাম রিলেশন করছেন, এটা একটু ছেড়ে দেন। তখন অনেকেই বলে হুজুর চেষ্টা করছি পারছি না, নামাজে আসার চেষ্টা করছি পারছি না, অ্যালার্ম দিয়ে রাখছি তাও পারছি না, হারাম কাজ থেকে ফিরে আসতে পারছি না। অনেক যুবক এসে আমাদের সামনে অনেক সময় বলে হুজুর একটু বলেন তো কিভাবে এই গুনাহ থেকে ফিরে আসা যায়, আর তো পারছি না। তার মানে তার ভিতরে যে ফিতরাত আছে, এই ফিতরাত তার বিরোধিতা করছে যে এটা হারাম, এটা করো না, কিন্তু তারপরেও সে পারছে না। তো তাদের কাছে আমার 3-4টা প্রশ্ন, যে আপনি 3-4টা প্রশ্ন নিজেকে আপনি করুন। ভালো আমলগুলো করতে পারছেন না, আপনি একটা হারাম কাজ থেকে চলে আসতে পারছেন না, আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি জান্নাতের অস্তিত্বে বিশ্বাসী কিনা। জান্নাত আছে এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাদেরকে দিবেন, এই ওয়াদা কোরআন এবং সুন্নাহয় করেছেন। এই ব্যাপারে আপনি বিশ্বাস আছে কিনা, এই ব্যাপারে আপনার ঈমানটা কি বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের দিবেন, এই ব্যাপারে আপনার মনের ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে কিনা। আপনি যে খারাপ কাজটা করছেন, এই খারাপ কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন, এই জাহান্নাম সম্পর্কে আপনার মনের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় আছে কিনা, এই ব্যাপারে আপনি নিজের কাছে প্রশ্ন করুন। এই প্রশ্নগুলো যখন করবেন তখন আপনার ভিতর থেকে গাফলাতিটা সরে যাবে। তখন আপনার ঈমানের যে উত্তরটা আসবে, যদি হ্যাঁ আমি জান্নাতে বিশ্বাস করি, আমি জাহান্নামে বিশ্বাস করি, ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের মূল গন্তব্য। আমার বাপ মারা গেল, দাদা মারা গেল, দাদার দাদা মারা গেল, প্রত্যেকেই চলে যাচ্ছে, দেখছি প্রতিদিনই জানাজার খবর আসছে, তাহলে আমাদের চলে যেতে হবে। তখন আপনি দেখবেন যে আপনার এই আমলটা করা, ভালো আমলটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে, এই গুনাহ থেকে ফিরে আসাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যখন আপনি এই বিষয়টা আপনি আনবেন না, যে আপনি আপনার, আর শয়তান সবসময় এটাই ভুলিয়ে রাখতে চায় যে তুমি তোমার রব সম্পর্কে ভুলে থাকবে, তোমার গন্তব্য সম্পর্কে তুমি ভুলে থাকবে। শয়তান সবসময় গন্তব্য থেকে বিচ্যুত করে দিতে চায়, লাইন থেকে বিচ্যুত করে দিতে চায়, এই খাহেসাতের লাইনে নিয়ে যেতে চায়, সে অবৈধ প্রেম, সে অবৈধ আড্ডা, তারপর নেশা পানি, এইগুলোর ভিতরে মানুষদেরকে নিয়ে যে এই তার গন্তব্য থেকে লক্ষ্যচ্যুত করে দেয়। কিন্তু আপনাকে সবসময় ভাবতে হবে যে আপনার গন্তব্য কোথায়। আপনি কি জান্নাতে বিশ্বাসী? হ্যাঁ আমি জান্নাতে বিশ্বাসী, তাহলে আমি এই ভালো আমলটা করব। আপনি কি জাহান্নামে বিশ্বাসী? হ্যাঁ আমি জাহান্নামে বিশ্বাসী, খারাপ কাজ করলে আল্লাহ জাহান্নাম দেবেন, তাহলে আমি এই খারাপ কাজ থেকে ফিরে আসবো, আমি জাহান্নামে যাব না। এই 2টা প্রশ্ন আপনাকে ভালো আমল করতে ও খারাপ আমলগুলো ছেড়ে দিতে সাহায্য করবে।